দেখ বন্ধু, আউল বাউল টিভির সংবাদ। তো হ্যালো গাইস, আপনাদেরকে স্বাগতম আউল বাউল টিভিতে। শোনা গেছে এই দেওয়ালের পিছা যে যায় সে আর ফিরে আসতে পারে না। আমি আকিস বিড়ি প্যাকেটটা ওই পারে ফেললাম, যে আনতে পারবে এটা তার। আয় হায়, চাচি কোথায় যাচ্ছে? চাচিকে বাঁচাতে হবে। চাচি যাইয়েন না চাচি। আকিস বিড়ি দিব, আয় চল, এটা আনতে হইব। আমার আব্বু আম্মু তো 2 মাস ধরে টাকাই দেয় না, খাইতে পারি না। চল, আমারও মন যাচ্ছে বিড়ি খামু, চল। এক বন্ধু, আকিস বিড়িটা আনতে হইব। যদি না আনতে আর এই ভূতের নানিরে খালি কর। এই বৎস, এদিকে আয়। তোরা কই যাস? তোর তো কইতাম কি রে, আমি জানি তোরা দুইটা কই যাবি। তোরা দুইজন কই যায় মাগে কোন? আগে 500 টাকা দিয়ালো। শালা বন্ড মার। মার জুড়ে মার মার। তোরা মরবি, তোদের কপালে আমি মৃত্যু দেখতাছি। তোর কইছে? এই শালার বন্ডর মনক মাইরটা কম হইছে, বন্ডর মাইর খিসারো। আয় 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 বুদ্ধু আয়। স্যার তুই হেদিকে টানস কে? আমরা তো ওদিকতে আইছি, আমরা ওদিকে যা মার। শালা বন্ড লিখে কালকে বিড়ির প্যাকেটটা আনতাম না। শালা বন্ড মনো টিকটকার। হ্যাঁ, বন্ড মনো টিকটকার, টিকটকের ফান্দব হইরা বন্ডমি করতে বইছে না। যাইতাছি তো নিখুঁত জায়গায়, তুই কোনো বইটাই পাস? আরে আমি ভয় পাই না, তুই মনে ভয় পাস। আরে না, তুই মনে ভূতের ভয় পাস। আরে আমি ভয় পাই না। আরে ও তো জানে না আমি আসলে ভিতরে ভয় পাই। এই দেওয়ালটা না? হ্যাঁ বন্ধু, খবর তো এই দলটার কথা বলছিল। চল চল। টাকদা নাম কেউ দেখে ফেলবে। কিরে আস্তে আস্তে আটতাছুত, কিরে বয়টই কোনো হইতাছুত নাকি? আরে বয়টই নাই, দেখ বন্ধু 2 তলাত ভূত। বন্ধু ভূত, 2 তলাটা আসলে ভূত বন্ধু, আমি দেখছি। এই শালা উঠ, ভূত দেখলি কো? আন্তাজি মান্তাজি কথা কস শালার ভূত। বন্ধু বিশ্বাস কর, আমি আসলে ভূত দেখছি। ভূত কিতে তোর আব্বার ভিতরে আইব? শালা ভূত দেখাইয়া মনের ভিতরে ভয় ঢুকাই দিলি। এনে আছে বিড়ি খুঁজছি, বিড়ি খোঁজ। আরে এক লগে খুঁজলো তো হইতো না, তুই জনে 2 দিকে যা। তুই এদিকে যা, আমি এদিকে যাই। তাইলে যা। কিরে তুই এনো কিরে? তোরে না ওই দিকে পাঠাইছি? আমি সব জায়গায় আগে আগে থাকি। পুষ্পে বয়ে থাকবি নাকি নিচে নামবি? বিড়িটা তো খুঁজ দইব। আয় বিড়িটা ধর। কিরে তোরে না দেখলাম উইরো? আমি সব জায়গায় আগে আগে থাকি। বিড়িটা দে। না দে, আমি না তোর বড়? না। দে, জানি তোর থেকে কেমনে নিতে হইব। কিরে তুই বিড়ি ফেলি কো? আরে তুই এনো কিরে? তোরে না উইরো মাইরা তুই এলাম। আমি দেয়ানো বিড়ি খুঁজতেছি। আমি কারে মারলাম? কি হলো বন্ধু? বন্ধু উঠ, বন্ধু বন্ধু উঠ। তাড়াতাড়ি নে আমারে। তুই না অজ্ঞ হয়ে গেছ? অজ্ঞান হই। শালা কি ওজন রে, তারা এনে হাঁটতে হাঁটতে মেহনত হয়ে গেছি। তারা এক জায়গায় রাখি। শালার আর পারি না, তারা হুশ করতেই বহন তারা। শালার এই মুশকিল জায়গায় পানি পাইকো, এত খরার মধ্যে। এরকম জায়গায় পানি না থাকলে, পানি তো সবসময় আমার লগে লগেই থাকে। এই পানি দিয়ে কাজ চালাই দেই, অনেক শান্তি লাগতেছে রে। কিরে তুই এত ঘরের ভিতরে পানি ফেললি কো? পানিটা দি নুনতা নুনতা লাগতেছে। সব জায়গায় পানি না থাকলে পানি আমার লগে থাকে। আল্লাহ এই কাম। জানো, অনেকদিন এসে আমরা দুজনে একসাথে করি না। কি? আরে ভয় পেও না, গল্প। জানো আসো, আমরা দেওয়ালটার পিছে গিয়ে করি। কি? আরে বোকা, ভয় পায় না, গল্প। ও তাহলে চলো, আসো জানু, এটার উপর উঠি। জানু, আমার হাতটা ধরে উঠো। আরে জানু, তুমি ব্যথা পাইছে না তো? জি না। চলো জানু, ওইখানে আসো। আসো জানু, আমরা এখানে বসে করি। আরে বুকা, ভয় পেও না, গল্প। ও আচ্ছা। জান, আমার তো ডায়াবেটিসের সমস্যা, আমি একটু হালকা হয়ে আসি। আচ্ছা যাও।
তুমি আগে বললেই তো পারতা এইসব করবা। আজকে রোকেয়ার সাথে করবো ভাবছিলাম। রোকেয়া তুমি চলে গেলে আমাকে ছেড়ে। রোকেয়া তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। রোকেয়া, রোকেয়া তুমি আমাকে দিয়ে গেলে না। কি তুমি মরে গেছো কা? তইলে মজা গেছি গা। उठाइए ना। আরে কেডারে ফোন দিল, বালা মতো মুতও দিত না শালার হতে। কি খুন? দয়া আর অভিজিৎ, আমরা তো একটা কেস পেয়েছি, আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে। এসিপি স্যার আপনারটা খোলা। তোরা নিচের ফেল চাইলে গিয়ে তোরা না মানা করছি। এইসব বাদ দিয়ে একটা মার্ডার কেস যাইতে হইব। আয় চল। দাঁড়ান স্যার, আপনার সানগ্লাসটা পরে নিন। স্যার আপনার তো নাইক লাগতেছে। এসিপি স্যার আপনার কেস কো? আপনি স্যান্ডেল পরে আছেন কি রে? আরে করতাম গেছিলাম তো, পড়তে আর মন নাই। আরে বাথরুম। এসিপি স্যার আপনি এন্দা যান কি রে? গেট তো খোলা। রাতকে যে চুরি করেন আর চুরি অভ্যাসে গেছেন আপনার। চুরি করতে তো অভ্যাস হয়ে গেছে। গেট দেন মিয়া। তাই লইলে আসে কোনো ক্লু পাওয়া যায়নি। আর তুমি তো কিছু রেখে যায়নি, ওর তো রক্তও লাগা নাই। ধরা ব্যাপারটা বুঝছো? লাশটা কেন কেন পইরা রইছে? কেন স্যার? তার মানে মারা গেছে। লাশটা লড়াচড়া করতেছে না কেন জানো? কেন স্যার? তার মানে মারা গেছে। শালা এসিপির বাচ্চা, আমার নাম দয়া, আমি করি না কোনো মায়া দয়া। কিচ্ছা দেম কইলাম। দয়া, যা হওয়ার হইছে, এই লাশটাকে ফরেনসিক লেভেলে নিয়ে যাও। আচ্ছা স্যার। সরেন স্যার আপনি, আমরা নিয়ে যাই। স্যার স্যার স্যার, আমি খুন করছি না স্যার, আমি না। আরে স্যার আমি দয়া। তোরা দুনুটা আমার মনে ভয় লাগাই দিলি। চল। স্যার লাচ্ছা তো ফরেনসিক ল্যাবে পাঠাই দিছি। গুড, ভালো করছো। এক জায়গায় খুঁজলে তো ক্লু পাওয়া যাবে না। দয়া তুমি ওই দিকে যাও, অভিজিৎ তুমি ওই দিকে যাও, আমি আগারের দিকে যাচ্ছি। স্যার আমি শুনছি এখানে ভূত আছে। আরে এসব নাই। অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিছু ক্লো তো পাইতেছি না। কে রে, আমার পিছনে ভূতের আওয়াজ হইতেছে না? ভূত! কি রে, কিছু তো নাই। পালা! হিরে এখানে তো অনেক ভয়ঙ্কর আওয়াজ শোনা যেতেছে। দয়া তো ঠিকই বলেছিল, অনেক ভূত আছে এখানে। ভূত! আমি না। হিরে এটি তো আসলে ভূত। আগে আমার জানমাসে পড়েছে এটি। কি রে, তুই দৌড়াস কি রে? আরে এখানে ভূত আছে। আরে আমিও তো ভূত দেখছি। পালা! কিরে, এটা তো ভালোই ভয়ঙ্কর জায়গা। দয়া আর অভিজিৎ তো ঠিকই বলছিল, ওদেরকে নিয়ে আসতা মারলই জানে। যাই গিয়ে ক্লু বিচারি, আসেনি। আমি না বুদ্ধ, আমি না। আরে স্যার আমরা উঠেন, ভয় পান কেন স্যার? তোরা দুনুটা কি আমার ভয় দেখাইতে আইছ? ফল ধরে খালি ভয় দেখাইতেছ। দয়া আর অভিজিৎ, আমি একটা ক্লু পাইছি। স্যার এটা লেখাটা কি? তন্নানির খালি ঘর। স্যার আপনি এইসব কেসের মধ্যে আমার নানি আনলেন কি রে? আরে শালা, লিখিত রাখছে তন্নানির খালি ঘর। দয়া আর অভিজিৎ তুমি ওই দিকে যাও, দয়া তুমি ওই দিকে যাও। একসাথে থাকলে তো ক্লু পাওয়া যাবে না। তিনজন তিন দিকে যাই, আসো। আর কতক্ষণ ধরে বুঝতেছি কি রে এটা দেখে। কিরে এখানে কি বেরোচ্ছে? আরে এটা তো লাশ। এসিপি স্যার এখানে খুন হয়েছে। দয়া খুন।
স্যার কি হয়েছে? কোন? এই লাশটার অতি শীঘ্রই ফরেনসিক লেভেল হয়ে যাও। স্যার নিতেছি। স্যার ওকে তো ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। দয়া, অভিজিৎ, তোমরা তাড়াতাড়ি যাও, ওকে লেভেল নিতে হবে। তুলো তুলো। দয়া, অভিজিৎ, লাস্ট তো এই পর্যন্ত 20টা লেভেল নিয়ে গেলাম, এখনো তো কোনো ক্লু পাইতেছি না। তোমাদের কাছে কি কোনো এজেন্ট আছে? স্যার আমার কাছে একজন এজেন্ট লোক আছে স্যার। এ এমন একটা লোক, তার কাছে কোনো কেস বাদ যায়নি, সে সব কেস সলভ করেছে। দরকার পরে খুনিকে খুন করে কেস সলভ করে দিয়েছে। তার নাম কি? পাঠান। উঠাইয়ে না। হ্যালো, জি, আমাকে বিদেশ আসতে হবে। আচ্ছা, অতি শীঘ্রই আসতেছি। দয়া, আমার তো বিদেশ যেতে হবে, বিদেশ যদি না যায় আমার চাকরি থাকবে না। তুমি একটু কেসটা দেখো। স্যার ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমরা কেস সলভ করে যাব। আমরা গিয়ে পাঠানকে নিয়ে আসি, আপনি যান। এ দেখ, শালা মরছে নাকি এখনো জেতা। পাঠান अभी भी जिंदा है। আবে শালা বাংলা ক, হিন্দি বুঝি না। আরে আমি তো বাংলা পারি না, সাইল লই গুগল সার্চ দিয়া। গুগল মে জিন্দা है বাংলা কেমন হইব? এখনো আমি যেটা আছি। এ শালা রে মার। উঠাইয়ে না। হ্যালো পাঠান। হ্যাঁ দয়া, হ্যাঁ সাজগর ভয়ঙ্কর মাঠে। সাজগর ভয়ঙ্কর মাঠে? হ্যাঁ সাজগর ভয়ঙ্কর মাঠে আমি আছি, তুমি এখানে আসো। আচ্ছা আমি আসতেছি, আপনি ওইখানে থাকেন। অভিজিৎ, পাঠান তো আসতেছে। আসক, এত খুন হইতেছে, পাঠান আসলে মনে হয় ভালো হইবে। হ্যালো পাঠান। হ্যাঁ আই এম দয়া। সিবি স্যার তো বলছে এই কেসটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। 20টা লাশ ল্যাবে নেওয়ার পরও এখনো খুনিকে ধরা যাচ্ছে না। 3 জন তো একসাথে থাকলে হবে না। অভিজিৎ, আপনি কি? অভিজিৎ, আপনি ওইদিকে যান, আর দয়া আপনি ওইদিকে যান, আমি আগারের দিকে যাচ্ছি। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ ভাই আমার, অভিজিৎ তোর কি হয়েছে? অভিজিৎ কথা কো, অভিজিৎ, অভিজিৎ আমার কথা কো। অভিজিৎ, পাঠান, অভিজিৎ খুন হয়ে গেছে। অভিজিৎ, আপনার কি হয়েছে? অভিজিৎ, সরি অভিজিৎ, আমি আপনাকে বাঁচাতে পারলাম না, সরি। আরে কে জানি খুনটি করতেছে, কে জানি খুনিটা, ওকে বের করতে হবে অতি শীঘ্রই। পাঠান সরি, আপনাকে আমি আনলাম, আমি মারতে হবে, কারণ সব খুন আমিই করতেছি, কেউ তো জানে না। দয়া আপনি? হ্যাঁ আমি সব খুন করতেছি, সকল খুন আমিই করছি। অভিজিৎ সরি, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। এসিবি স্যারকে ফোন দিয়ে বলি কেস সলভ। স্যার আপনার কেস শেষ।